টানা বর্ষণে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা। ৩ জেলায় পাহাড়ের ঢাল ও পাদদেশে কয়েক হাজার পরিবার বসবাস করছে ঝুঁকি নিয়ে। তাদের সরে যাওয়ার জন্য মাইকিং করছে প্রশাসন। এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি কেমন জানাবেন? দেখা যাচ্ছে যে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গতকাল সারাদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, কখনো মাঝারি বৃষ্টি হয়েছে। আজকেও ভোর থেকে আমরা একই অবস্থা দেখছি। চট্টগ্রামে গত 24 ঘন্টায় চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের যে হিসেব, তাতে গত 24 ঘন্টায় 282.4 মিলিমিটার বৃষ্টিপাত পতেঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এছাড়া গতকাল যদি সন্ধ্যার কথা বলি, গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 64 মিলিমিটারের মতো। এছাড়া গতকাল ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত তাও 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে যেটি হচ্ছে, গতকাল সন্ধ্যার পরে কিছু কিছু জায়গায়, বিশেষ করে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে পানি উঠেছিল। তবে আজকে সকালে আমরা বেশ কয়েকটি জায়গায় খবর নিয়েছি, এখনও সে খুব একটা পানি উঠেনি। তবে কিছু বিশেষ করে কিছু জায়গায় যেখানে আছে মূলত অল্প বৃষ্টিতে পানি উঠে, আগ্রাবাদ এলাকার কিছু জায়গা, পাঁচলাইশের কিছু জায়গা, সেখানে পানি আছে। তবে মূল সড়কগুলোতে আসলে আজকে এখনো পর্যন্ত পানি উঠেনি। তবে ধারণা করা হচ্ছে যে যেভাবে বৃষ্টি হচ্ছে এর ফলে কিছুক্ষণের পরে কর্ণফুলী নদীর জোয়ার হবে। সেই জোয়ারে কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু নির্মাঞ্চলগুলোকে আবারও গতকাল সন্ধ্যা যেরকম পানি উঠেছিল আজকে আবারও পানি উঠতে পারে। আর ইতিমধ্যে চট্টগ্রামে জলাবদ্ধতা এই বিষয়টিকে ঘিরে 9টায় মেয়রের একটি ব্রিফিং রয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে যারা কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, তারাও আজকে এই বিষয় নিয়ে ব্রিফিং করবে। অর্থাৎ জলাবদ্ধতা পরিস্থিতি কোন দিকে গেল বা এর আপডেট কি, সে বিষয়টি সেখানে জানানো হবে। আর এছাড়াও চট্টগ্রামে পাহাড়গুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়ের পাদদেশে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এই সমস্ত মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবেই বসবাস করে। তবে আমরা গতকাল দেখেছি যে সন্ধ্যার পরে বিশেষ করে বাকলিয়া এলাকায় এবং পাঁচলাইশ এলাকায়, কাট্টলি এলাকায় কিছু কিছু পাহাড়ের পাদদেশে মাইকিং করা হয়েছে। তবে সেখান থেকে সাধারণ মানুষজন খুব একটা সরেনি, অর্থাৎ মানুষজনের মধ্যে এই মাইকিং নিয়ে খুব একটা হোলদোল নেই। সে প্রেক্ষাপটে বৃষ্টি যত বাড়ছে তত এই পাহাড় ধসের সংখ্যা এবং সেটিও আছে। এবং আবহাওয়া অফিস ইতিমধ্যে নিশ্চিত করেছে যে আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাহাড় ধস এবং ভূমিধসের আশঙ্কা আছে এবং জলাবদ্ধতার যে সতর্কতা সেটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কীকরণ সংকেত দেখিয়ে যেতে বলেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, তো সিলেটের আবহাওয়া পরিস্থিতি কেমন জানাবেন? কোথাও পানি উঠেছে কিনা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি কি? দেখুন, গতকাল সিলেট আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে, অর্থাৎ আগামী 48 ঘন্টা সিলেটে কোথাও ভারী কিংবা কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে থেকেই মূলত আমরা দেখেছি যে সিলেটে দিনভর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত ছিল এবং এই বৃষ্টিপাতের কারণে অবশ্য কোথাও কোনো ধরনের জলাবদ্ধতার যে সংখ্যা সেটি কিন্তু আমরা পাইনি। এবং এক্ষেত্রে আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে এলাকাটি রয়েছে সেখানে আসলে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। এবং সিলেটের আসলে অন্যান্য যে নদীগুলো রয়েছে সেগুলোতে অবশ্য পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং এক্ষেত্রে আসলে মূলত সিলেটের যে নদীর পানি সেগুলো এখন পর্যন্ত আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি বলছে যে আসলে উজান থেকে যদি পাহাড়ি ঢল
অব্যাহত থাকে কিংবা যদি উজানে ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে ভারতের মেঘালয়ে যদি ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে হয়তো সিলেটের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আসলে সিলেটে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এখন, সেই বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি আসলে বিপদসীমা ক্রস করবে না বলেই তারা ধারণা করছেন। এবং এক্ষেত্রে আসলে যে বিষয়টি তারা বলছেন যে মূলত যারা পাহাড়ের পাদদেশে বাস করছেন সে সকল মানুষজনের জন্য কিন্তু বেশ ঝুঁকি হয়ে যাবে, কেননা এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে সিলেটে গেল 5 বছরে অন্তত 20 জনের কিন্তু প্রাণহানি ঘটেছে এই পাহাড় ধসের কারণে। তবে এ ব্যাপারে আসলে জেলা প্রশাসনের কিংবা অন্যান্য যারা তদারকিকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের তেমন কোনো তৎপরতা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তো এই ছিল সিলেট। চট্টগ্রাম এবং সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।